তৃণমূল সরকারের আমলে চালু হওয়া একাধিক প্রকল্পের নাম বদল করেছে শুভেন্দু সরকার। বাংলায় নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, বেড়েছে বরাদ্দ। অন্যদিকে যুবসাথী হয়েছে যুবশক্তি। এবার সেই তালিকায় জুড়ল আরও দুটি নাম, কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্প। তৃণমূল সরকারের আমলে এই দুই প্রকল্পের নাম পরিবর্তন করা হলো। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে প্রকল্পের নতুন নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পের নাম বদল করে রাখা হয়েছে কন্যারত্ন। অন্যদিকে সবুজ সাথী প্রকল্পের নাম হয়েছে সারথী। তৃণমূলের আমলে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হতো, এবারও তা পালন করা হবে। তবে আর কন্যাশ্রী নয়, কন্যারত্ন দিবস হিসেবেই তা পালিত হবে। প্রকল্পের নাম বদলানোর সঙ্গে সঙ্গে কি সুযোগ সুবিধাতেও পরিবর্তন আসছে? প্রকল্পে সুযোগ সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পে আগে যেমন সাইকেল বিতরণ চলত তেমনই চলবে, শুধু নাম পরিবর্তন হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রেও সুযোগ সুবিধায় কোনো কাটছাট করা হবে না, এমনই ইঙ্গিত মিলেছে তার বক্তব্যে। এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামী দিনে পরিকাঠামোয় কোনো বদল আনা হবে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফে। 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মঞ্চেও এই প্রকল্প প্রশংসিত হয়েছিল। এই প্রকল্পে ছাত্রীদের এককালীন 25,000 টাকা করে দেওয়া হয়। মূলত এই প্রকল্পে লক্ষ্যই হচ্ছে ছাত্রীদের স্কুল ছুট আটকানো, বাল্যবিবাহ রোধ এবং ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান। প্রকল্পে 25,000 টাকা মূলত 3 ধাপে দেওয়া হতো। প্রথমে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের প্রতি বছর 1,000 টাকা করে অনুদান দেওয়া। এরপর পরের ধাপে অবিবাহিত 18 বছর পূর্ণ হওয়া ছাত্রীকে এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়া বিজ্ঞান এবং কলা বিভাগে স্নাতকোত্তর ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্যও দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের দেওয়া হতো সাইকেল। বিনামূল্যেই সাইকেল বিতরণ করত বিগত সরকার। নতুন সরকারও একইভাবে সাইকেল বিতরণ করবে। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে চালু থাকা কোনো জনকল্যাণমুখী প্রকল্পই বন্ধ করা হবে না। প্রতিশ্রুতি মতোই সব প্রকল্প চালু রাখা হচ্ছে, উল্টে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে, শুধু বদলে দেওয়া হচ্ছে বিগত সরকারের দেওয়া প্রকল্পের নাম। হাই নিউজ নেটওয়ার্ক।